এই ক্লাসে আমরা দেখব জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সুইচ স্টেটমেন্টের একটা সুন্দর এক্সাম্পল। আমরা জাভা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে একটা ছোট্ট ব্যাংকিং প্রোগ্রামিং বানানোর চেষ্টা করব, যেখানে ইউজারের ব্যালেন্স থাকবে। সেই ব্যালেন্স ইউজার কিভাবে চেক করবে, টাকা ডিপোজিট কিভাবে করবে, উইথড্র কিভাবে করবে, এটি সমস্তটাই দেখাবো সুইচ স্টেটমেন্ট দিয়ে। প্রথমত একটি ফোল্ডার আমি তৈরি করে নিয়েছি। এরপর যে কোনো একটি সাধারণ টেক্সট এডিটর ওপেন করছি। আমি নোটপ্যাড ওপেন করছি। নোটপ্যাড, চাইলে নোটপ্যাড প্লাস প্লাস বা যে কোনো এডিটর ওপেন করা যায়। এরপর এটিকে সেভ করব, প্রথম মতোই সেভ করে নেব। সেভে আসলাম, সেভ করব এই জাভা যে ফোল্ডার ওপেন আছে এই ফোল্ডারে। এটি আছে ডেস্কটপে, ডেস্কটপ জাভা ফোল্ডার। নাম দেব আমি ব্যাংক ডট জাভা লিখতেই হবে। এর পূর্বে যে কোনো নাম দেওয়া যায়। সেভে ক্লিক করলাম, সেভ হয়েছে। এখন এখানে কোড লিখব। প্রথমত ক্লাস লিখব, কিওয়ার্ড, এরপর BNKING ব্যাংকিং ক্লাসের নাম, এরপর কার্লি ব্র্যাকেট শুরু করলাম, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। কার্লি ব্র্যাকেট শুরু শেষের ভিতরে আমি পাবলিক লিখব, PUBLIC পাবলিক, STATIC স্ট্যাটিক, ভয়েড মেন, প্যারেন্থেসিস শুরু শেষ। এর ভেতরে লিখব কি স্ট্রিং, এসটা বড়, STRING স্ট্রিং, থার্ড ব্র্যাকেট আর আর্গস, ARGS আর্গস। এরপরে আমরা পুনরায় কার্লি ব্র্যাকেট শুরু করলাম, কার্লি ব্র্যাকেট শেষ করলাম। এর ভিতরেই আমি সমস্ত প্রোগ্রাম লিখব। আর ইউজারদের থেকে ডাটাকে সংগ্রহ করার জন্য অর্থাৎ ইনপুট নেওয়ার জন্য আমি এখানে স্ক্যানার ক্লাস ব্যবহার করছি। প্রথমত স্ক্যানারটাকে ইম্পোর্ট করিয়ে নেব। ক্লাসের পূর্বে ইম্পোর্ট IMPORT ইম্পোর্ট জাভা ডট ইউটিল, ইউটিল হলো একটি প্যাকেজ, ডট স্ক্যানার, এসটা বড়, SCANNER স্ক্যানার। স্টেটমেন্ট বন্ধ করে দিলাম। এরপর আমাদের মেন কাজ হলো স্ক্যানারের একটা অবজেক্ট বানানো ইনপুট নেওয়ার জন্য ইউজারদের থেকে। তো এর জন্য আমি প্রথমত স্ক্যানার কিওয়ার্ড লিখব, এসটা বড়, SCANNER স্ক্যানার। এরপরে অবজেক্টের নাম আমি রাখছি ইনপুট, INPUT। আমি এই নামটা, তোমরা এই নামটা যে কোনো নাম দিতে পারো, ইনপুট। বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। এরপরে আমি নিউ লিখলাম, স্ক্যানার, এস বড় হাতের, SCANNER স্ক্যানার, প্যারেন্থেসিস শুরু, প্যারেন্থেসিস শেষ। এরপরে সিস্টেম, SY, এসটা বড় হবে, SYSTEM সিস্টেম ডট IN। একইভাবে স্টেটমেন্ট বন্ধ করলাম, লাইন বন্ধ, স্ক্যানারের অবজেক্ট বানিয়ে নিলাম। এরপর আমরা কি করব, মেনু তৈরি করব, অর্থাৎ ইউজার যখনই প্রোগ্রামটা ওপেন করবে কি মেনু দেখাবে। আমরা ইতিমধ্যেই বললাম যে ব্যালেন্স চেক করার জন্য, ডিপোজিট করার জন্য, বা মানি যেটা আছে ব্যালেন্স সেটা উইথড্র করার জন্য সেইগুলোকে দেখাতে হবে ইউজারদের, সেইগুলো লিখবো। লেখার জন্য আমরা এখানে ব্যবহার করব সিস্টেম, এসটা বড়, SYSTEM সিস্টেম ডট আউট ডট PRINT প্রিন্ট LN, পরের লাইনে যাতে দেখায় LN। স্টেটমেন্ট বন্ধ করলাম, ডাবল কোট, এখানে লিখে দিলাম মেনু, MENU মেনু। প্রথমে এটা শো করবে। আচ্ছা, এটাকেই কপি করে নেব, বারবার লেখার তো আর দরকার নেই, একই কোড 2 বার 3 বার 4 বার। প্রথমটা আমি একটু চেঞ্জ করব, প্রথমটা আমি করব 1 নম্বরে কি হবে, 1 নম্বর প্রেস করলে চেক মানি বা চেক ব্যালেন্স, CHECK চেক, BALANC ব্যালেন্স। 2 নম্বরে কি হবে সেটা লিখে দেব, 2 নম্বরে ডিপোজিট মানি, DEPOSIT ডিপোজিট, MONEY ডিপোজিট মানি। 3 নম্বরে কি হবে সেটা লিখব, 3 নম্বরে আমি দেখাতে চাই উইথড্র মানি।
বা ব্যালেন্স, WITHDRAW উইথড্র, আচ্ছা মানি, MONEY মানি, এইগুলো দেখাবে। আচ্ছা প্রথমত এটা আমি যতদূর প্রোগ্রামটা বানালাম এটা আমি এক্সিকিউট করে দেখে নিই যে আমার প্রোগ্রামগুলো ঠিক আছে কিনা বা সিনট্যাক্স ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে তাহলে আমাকে মেনুটা দেখাবে। এই যে জাভা আমি এই যে ফাইল তৈরি করেছি এখানেই সিএমডি লিখব, সিএমডি এন্টার। এখানে dir লিখলে সমস্ত ফাইল দেখাবে বা ফোল্ডার দেখাবে যেগুলো থাকবে। ব্যাংক ডট জাভা যেটা আমি তৈরি করেছি এটাকে প্রথমে জাভা সি, আর আমাদের ফাইলের নাম ব্যাংক ডট জাভা, এটা লিখবো BNK ব্যাংক ডট জাভা। আমাদের একটি এক্সিকিউট ফাইল তৈরি করবে, সমস্ত কিছু ঠিক থাকলে এন্টার। ক্লাস অনুযায়ী আমরা যে ক্লাস রেখেছি, এই যে ক্লাস উপরে এই যে ব্যাংকিং ক্লাস আছে, ক্লাস নামে একটি ফাইল জেনারেট করেছি। এই এক্সিকিউট ফাইলটা আমরা রান করব এখন। এগুলো পূর্বে বিস্তারিত আলোচনা করা হয়েছে, অবশ্যই পূর্বের ক্লাসগুলো দেখে নেওয়া উচিত যদি না জানা থাকে। আমি এখন লিখব জাভা, আর জাভা সি লেখার দরকার নেই, জাভা BNKING ব্যাংকিং, এই যে ক্লাসের নাম আছে সেই ক্লাসের নাম, আর ডট ক্লাস লেখার দরকার নেই, এন্টার। তাহলে সমস্ত কিছু ঠিক আছে। মেনু দেখাচ্ছে চেক ব্যালেন্স, ডিপোজিট মানি, উইথড্র মানি। এরপর আমরা ইউজারদের থেকে ইনপুট নেব যে সে কি দেখতে চাইছে, ব্যালেন্স চেক করতে চাইছে না টাকা ডিপোজিট করতে চাইছে না মানি উইথড্র করতে চাইছে। এরপরে স্টেপ, এই যে স্ক্যানার অবজেক্ট নিয়েছি এই স্ক্যানার অবজেক্ট থেকে আমরা গেট করব। প্রথমত আমি আইএনটি ভ্যারিয়েবলের ডাটা টাইপ নিলাম ইন্টিজার, গেট করব ইউজারদের থেকে আইএনটি, এবং ভ্যারিয়েবলের নাম CHOICE চয়েস রাখলাম। এরপরে ইকুয়াল টু লেখার পরে এই যে ইনপুট যে অবজেক্ট বানিয়েছি এটি নেব, INPUT ইনপুট ডট নেক্সট। ইন্টিজারের জন্য লিখতে হয় INT ক্যাপিটাল INT, এগুলো বিস্তারিত আলোচনা করা হয়েছে ভ্যারিয়েবলে বা ডাটা গেট করার ক্লাসে। এরপর আমরা প্যারেন্থেসিস শুরু শেষ করলাম। তাহলে ইউজারদের থেকে কি নেব, একটা ইনপুট নেব, সেই ইনপুটটা এই ভ্যারিয়েবল থাকবে এবং এই ভ্যারিয়েবল দ্বারা আমরা চেক করব। এরপরে বা এর পূর্বে আমরা যে কাজটা করতে পারতাম যে আমরা ইউজারের ব্যালেন্স আগে থেকে ফিক্সড করে রাখবো যে ইউজারের এত ব্যালেন্স আছে। তো ব্যালেন্স, ব্যাংকের ব্যালেন্স সর্বদা ডবল হবে, অর্থাৎ ফ্লোট নাম্বার হবে, কারণ ডেসিমেলে সে দশমিকের টাকা রাখতে পারে, কোনো ট্রানজ্যাকশন করেছে সেখানে দশমিক থাকতে পারে, তাই না? তো আমরা সর্বদাই ডবল নেব। তো পূর্বেই আমি ইনসার্ট লিখে নিচ্ছি DOUBLE ডবল হচ্ছে এটা ভ্যারিয়েবলের ডাটা টাইপ, আর ভ্যারিয়েবলের নাম রাখলাম ব্যালেন্স BALANC ব্যালেন্স, ইকুয়াল টু আমি রাখছি 100 না 1000, আর ডেসিমেল যেহেতু নিয়েছি দুটো জিরো রেখে দিলাম, তো 1000। আচ্ছা, ব্যালেন্স ফিক্সড, এই ব্যালেন্সটা ইউজারের থাকবে, এই ব্যালেন্সের মধ্যে সে উইথড্র করতে পারবে আর চাইলে ডিপোজিট করতে পারবে এবং ব্যালেন্স চেক করতে পারবে। কোন ভ্যারিয়েবল দ্বারা? এই ভ্যারিয়েবল দ্বারা। ঠিক আছে, এখন নেক্সট আমরা যেটা করব সেটা হলো আরেকটি ভ্যারিয়েবল আমি নেব যেটা হলো অ্যামাউন্ট, অর্থাৎ ইউজার যে অ্যামাউন্ট দেবে। আচ্ছা, অ্যামাউন্টটা এখন রাখলাম, আমি এটিকে বানিয়ে নিই। প্রথমত ইউজার যে ইনপুট দিচ্ছে সেই ইনপুটকে সুইচের মধ্যে রাখবো, কারণ চেক হবে। SWITCH সুইচ স্টেটমেন্ট, এখানে এক্সপ্রেশন দেব। কি এক্সপ্রেশন? ইউজার যে ইনপুট দিচ্ছে সেই এক্সপ্রেশন বা ইউজারের ইনপুট এই ভ্যারিয়েবলে থাকবে। তো এটিকে কপি করে নিয়ে এখানে বসিয়ে দিলাম। এরপর কার্লি ব্র্যাকেট শুরু করলাম আর কার্লি ব্র্যাকেট শেষ করলাম। এখন ইউজার যদি 1 প্রেস করে বা 1 লেখে, তাহলে
এই ভ্যারিয়েবলে এক আসলে কেস চলবে। 1 নম্বর কেস, কেস 1 অ্যারো, কেস 1 অ্যারো। এরপরে কি দেখাবে? কেস 1 এ কি দেখাবে? ব্যালেন্স, চেক ব্যালেন্স। তাহলে এখানে আমরা একটা ভ্যারিয়েবল নেব, আর ই এস ইউ এল টি, রেজাল্ট। রেজাল্ট ইকুয়াল টু ডবল কোট। এখানে ডবল কোটের মধ্যে আমি দেখাতে চাই ইউর BALANC ব্যালেন্স ইজ রুপিস। রুপিস এখানে কনক্যাটিনেট করতে হবে কাকে? এই তো এই ব্যালেন্স ভ্যারিয়েবল, এখানেই তার ব্যালেন্স থাকবে এই ভ্যারিয়েবলে। এটাকে কনক্যাটিনেট করে নেব, প্লাস ব্যালেন্স। কনক্যাটিনেট হয়ে গিয়েছে। আচ্ছা, এই যে যদি ইউজার 1 প্রেস করে তাহলে এই স্টেটমেন্টটি এই ভ্যারিয়েবলে আসবে, আর এই ভ্যারিয়েবল তো আগে ডিক্লেয়ার করা নেই, এই ভ্যারিয়েবলকে আমাকে প্রথমে ডিক্লেয়ার করে নিতে হবে। আমি এখানে ডিক্লেয়ার করে নিলাম। তো এই ভ্যারিয়েবল আমরা স্ট্রিং রিটার্ন করবে, বা এই ভ্যারিয়েবলের স্ট্রিং থাকবে, তাই আমাদের লিখতে হবে string, স্ট্রিং, ভ্যারিয়েবলের নাম রেজাল্ট। এখানে রেজাল্ট ইকুয়াল টু ডবল কোট। এখানে প্রথমত আমরা রেজাল্টের মধ্যে নাল ভ্যালু অ্যাসাইন করেছি। আর ডবল কোট কেন নিয়েছি? কারণ স্ট্রিং, যদি এখানে আমরা সিঙ্গেল কোড ইউজ করতাম তাহলে কিন্তু ক্যারেক্টার হিসেবে ব্যবহার করতে পারতাম এই ভ্যারিয়েবলকে। বোঝা যাচ্ছে তো? তো এখানে সেই জন্য ডবল কোড, কারণ অনেক টেক্সট থাকবে না এই ভ্যারিয়েবলে, তো স্ট্রিং হিসেবে আমরা নিচ্ছি। পূর্বে নাল অ্যাসাইন করে দিয়েছি, আর সেইগুলোকে এখানে যে কেসের সঙ্গে ম্যাচ করবে তার সমস্ত রেজাল্ট এই ভ্যারিয়েবলে স্টোর হবে। আচ্ছা, কেস 1 হয়ে গিয়েছে। এরপরে কেস 2, CASE, কেস 2 অপারেটর অ্যারো। অ্যারো এখানে আমরা আর ব্রেক ইউজ করছি না, কারণ ওটা হচ্ছে প্রসিডিউরাল ল্যাঙ্গুয়েজ ছিল। এখানে আমরা একটু অ্যাডভান্স সুইচ কেস ব্যবহার করছি জাভা। তো এগুলো পূর্বে বিস্তারিত আলোচনা করেছি। নেক্সট আমরা 2 নম্বর কেসে কি আছে? ডিপোজিট মানি, অর্থাৎ ইউজারদের থেকে ইনপুট নেওয়া হবে এবং সেই ইনপুটের সঙ্গে যে অ্যামাউন্ট থাকবে সেই অ্যামাউন্টটা ব্যালেন্সের সঙ্গে যোগ হবে, ডিপোজিট। তো এখানে আমি কি করব? কার্লি ব্র্যাকেট দিচ্ছি, কারণ অনেকটা স্টেটমেন্ট লিখবো, অনেকগুলো লাইন, 3-4টে লাইন লিখবো, তাই আমি গ্রুপ করে নিলাম কার্লি ব্র্যাকেট দিয়ে। প্রথমে কি লেখা দেখাবে? প্রথমে লেখাটা দেখাবে যে এন্টার দ্য অ্যামাউন্ট টু ডিপোজিট, অর্থাৎ যখন সে কেস 2 সিলেক্ট করবে তখন তার কাছ থেকে অ্যামাউন্ট নেওয়ার জন্য একটা লেখা দেখানো হবে। তো এখানে একইভাবে SYSTL সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln, স্টেটমেন্ট বন্ধ করলাম, ডবল কোট। এখানে লেখা হবে এন্টার দ্য অ্যামাউন্ট টু ডিপোজিট। তাহলে এই লেখাটা দেখাবে। এরপরে কি? ইউজার অ্যামাউন্ট লিখবে, তার জন্য আমাদের ইনপুট নিতে হবে, নিতে হবে। তো এখানে আমাদের এই যে ইনপুট, যে আমাদের অবজেক্ট আছে, এতেই ইনপুট নেব, ইউজারদের থেকে ইনপুট নেব। তো সেটা একটা ভ্যারিয়েবলে রাখবো, ইউজার যে অ্যামাউন্টটা লিখবে সেটা একটা ভ্যারিয়েবলে থাকবে। তার জন্য আমরা এখানে একটি ভ্যারিয়েবল পূর্বে থেকে ডিক্লেয়ার করে রাখবো। ভ্যারিয়েবলটা আমাদের ডাবলই নেব, কারণ ইউজার ডেসিমাল নাম্বারও লিখতে পারে, DOUBLE ডাবল। আর ভ্যারিয়েবলের নাম কি? AMOUNT, অ্যামাউন্ট, AMOUN, এম লেখা হয়নি, NT, অ্যামাউন্ট। এই ভ্যারিয়েবলে ইউজারদের থেকে অ্যামাউন্টটা স্টোর করাবো এই ভ্যারিয়েবলের মধ্যে। তাহলে এন্টার দ্য অ্যামাউন্ট ডিপোজিট দেখাচ্ছে। এরপর এই যে অ্যামাউন্টের পরে
অবজেক্টের নাম ইনপুট ডট নেক্সট, নেক্সট ডাবল, যেহেতু ডবল ভ্যালু নেব ইউজারের থেকে, ডাবল, ডিটা বড়, ডাবল মতলব, ডাবল মানে ডেসিমেল নাম্বার, ফ্লোট নাম্বার, ইউজারদের থেকে ডাবল নাম্বার নিলাম। আচ্ছা, এটাকে একবার প্রিন্ট করে দেখে নিই যে কিছু ভুল আছে কিনা। প্রথমত এখানে আসলাম, প্রথমত জাভা সি ব্যাংক ডট জাভা, ঠিক আছে, তারপর জাভা ব্যাংকিং ক্লাসের নাম, এন্টার। এখানে ইউজারদের থেকে ইনপুট নেওয়া হচ্ছে। আচ্ছা, এখানে একটা কিছু লিখে দিলে ভালো হতো, এই যে ইউজারদের থেকে ইনপুট নেওয়া হচ্ছে, এখানে একটা কিছু লিখে দেব, এন্টার ইউর চুজ সিস্টেম system system ডট আউট ডট print প্রিন্ট ln, কারণ ইউজার না হলে বুঝতে পারবে না কিছু না লেখা দেখালে, এন্টার entr এন্টার your choose বা enter your choice choice choice। পুনরায় আমি এন্টার প্রেস করলাম। আচ্ছা, কন্ট্রোল সি প্রেস করে ব্যাকে আসলাম, ব্যাকে এসে আমি পুনরায় জাভা সি ব্যাংক ডট জাভা ফাইল, সব ঠিক আছে। এরপর আমরা ক্লাস নাম জাভা ক্লাস নাম দ্বারা টার্গেট করলাম, এই দেখো এখানে এন্টার ইউ চয়েস দেখাচ্ছে, বোঝা যাচ্ছে। এবার এখানে এই যে চেক ব্যালেন্স আছে আর এই যে ডিপোজিট মানি উইথড্র মানি এর নাম্বারগুলো লিখবো যেটা আমি দেখতে চাইছি। আমি যদি চেক ব্যালেন্স দেখতে চাই তাহলে এক প্রেস করব, আমাকে দেখানো দরকার, হ্যাঁ, যে একই, কিন্তু দেখাচ্ছে না, কিছু একটা ভুল হয়েছে। চলো দেখে নিই কি ভুল হয়েছে। আচ্ছা, ভুলটা কিছুই নয়, আমাদেরকে প্রিন্ট করাতে হবে এই যে রেজাল্ট, এই রেজাল্ট ভ্যারিয়েবলে তো ব্যালেন্সটা আসছে, অর্থাৎ এই স্টেটমেন্টটা যেহেতু এক প্রেস করেছি, এটাকে তো প্রিন্ট করাতে হবে, তাই না? তো আমি সুইচের নিচে আমি প্রিন্ট করিয়ে দিচ্ছি, সিস্টেম system সিস্টেম ডট আউট ডট প্রিন্ট ln, আর এই যে রেজাল্ট ভ্যারিয়েবল এটা এখানে পেস্ট করে দিলাম, এখন প্রিন্ট দেখতে পাবো। আচ্ছা, পুনরায় আমি জাভা সি ব্যাংক ডট জাভা, এখানে কিছু একটা ভুল হয়েছে, এক্সপেক্টেড কার্লি ব্র্যাকেট, আচ্ছা এই জায়গাটাই হবে না, এটা আমি কাট করে নিলাম। একটু যদি ছোট করি দেখা যাবে, এখানে একটু বড় করে নিই। এই যে আমাদের স্ক্যানার সুইচ, স্ক্যানার না সুইচ, এই যে সুইচ এটা এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে, তাহলে সুইচের নিচে হবে, আমি এই জায়গায় দিয়ে লিখেছিলাম তাই জন্য সমস্যা হচ্ছিল, ঠিক আছে। তো সুইচ থেকে বার হওয়ার পর এটা প্রিন্ট হবে না। এখন পুনরায় আমি জাভা সি ব্যাংক ডট জাভা, ঠিক আছে, কোনো এরর নেই। এরপর জাভা ক্লাস নেম, এন্টার, এন্টার ইউর চুজ, আমি এন্টার ইউর চয়েস এক লিখলাম, এন্টার করলাম, ইউর ব্যালেন্স ইজ দেখাচ্ছে 1000 টাকা। তো 2 নম্বরে কি ডিপোজিট মানি, আমি যদি 2 প্রেস করি, ব্যাংকিং আর ক্লাসের নাম লিখে এন্টার করলাম, 2 প্রেস করি, তাহলে কি দেখাচ্ছে, এন্টার দ্য অ্যামাউন্ট টুজ ডিপোজিট দেখাচ্ছে। এবার এখানে যখন আমি 500 অর্থাৎ ডিপোজিট করবো যে অ্যামাউন্টটা সেটা লিখবো, সেটা লিখলে আমাদের এই যে ব্যালেন্স, এই যে ব্যালেন্সের সঙ্গে অ্যাড হয়ে যাবে। এই যে টাকাটা যেটা আমি বা ইউজার লিখছে সেটা কোন ভ্যারিয়েবলে জমা হচ্ছে, সেটা জমা হবে অ্যামাউন্ট ভ্যারিয়েবলে। এই অ্যামাউন্ট ভ্যারিয়েবলকে আমাদের এই যে ব্যালেন্স ভ্যারিয়েবল আছে এর অ্যামাউন্টে অ্যাড করতে হবে। চলো অ্যাড করার জন্য আমরা এখানে একটা অপারেটর ইউজ করব, পরিচিত অপারেটর। আমরা এখানে যেটা করব,
প্রথমত ব্যালেন্স BALANC ব্যালেন্স প্লাস ইকুয়াল টু অ্যামাউন্ট AMOUNT অ্যামাউন্ট, অর্থাৎ এই যে অ্যামাউন্টটা এই অ্যামাউন্টটা এই ব্যালেন্সের সঙ্গে অ্যাড করে দিলাম। এইভাবে আমরা পূর্বের ক্লাসে যখন আমরা বিভিন্ন অপারেটর শিখেছিলাম সেখানে আমরা দেখেছিলাম এক্স প্লাস, অর্থাৎ এক্স প্লাস নয়, এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান, এটা যা মানে অর্থাৎ এক্স এর ভেতরেই এক্স প্লাস ওয়ান যোগ হয়ে ভ্যালুটা আসছে, এটাই আমরা এখানে ব্যবহার করেছি। এর শর্ট ফর্ম কি ব্যবহার করেছি, এক্স প্লাস ইকুয়াল টু এক্স, এর মানে আর এর মানে এক, এই ফর্মুলাটাই আমরা এখানে ব্যবহার করেছি। অর্থাৎ অ্যামাউন্ট, যে অ্যামাউন্ট ইউজার লিখছে সেই অ্যামাউন্টটাই ব্যালেন্সের সঙ্গে অ্যাড হচ্ছে। আর যদি এটা সম্পর্কে না জানা থাকে এই অপারেটর, তাহলে পূর্বের ক্লাসটা অবশ্যই দেখা দরকার। তাহলে যে ইউজার যে অ্যামাউন্টটা লিখছে সেই অ্যামাউন্টটা ব্যালেন্সের সঙ্গে অ্যাড করে দিয়েছি। এখন আমরা যেটা করব, ইউজারকে সাকসেসফুলি ডিপোজিট হয়েছে সেটা দেখাতে হবে মেসেজ। সেটা কোথায় দেখাবো, একটা ভ্যারিয়েবলে দেখাবো। কোন ভ্যারিয়েবলে, এই রেজাল্ট ভ্যারিয়েবলে দেখাবো। যে রেজাল্ট ভ্যারিয়েবল আগে থেকে আমি স্ট্রিং ভ্যালু নেব বলে নাল রেখেছি এবং সেটাকে আবার এখানে প্রিন্টও করে দিয়েছি। চলো এই ভ্যারিয়েবলে এখন আমি RESULT রেজাল্ট ইকুয়াল টু ডবল কোট কি শো করাবো, ইউ হ্যাভ successfully 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 deposit রুপিসটাও দেখানো দরকার। আচ্ছা রুপিসটা কোথায় থাকবে, অ্যামাউন্টে থাকবে, কত টাকা সে ডিপোজিট করেছে ইউজার, প্লাস দেব কনক্যাটিনেট করার জন্য অ্যামাউন্ট, এই যে অ্যামাউন্ট ভ্যারিয়েবল এটা এখান দিয়ে যে গেট হচ্ছে AMOUNT হবে, এন ভুল লিখলে আসবে না। এরপরে আবার প্লাস চিহ্ন দিয়ে এরপরে আমরা যেটা দেখাবো সেটা হলো যে কারেন্ট ব্যালেন্স, যে এই অ্যামাউন্টটা যোগ হওয়ার পরে তোমার কারেন্ট ব্যালেন্স কত আছে, তাই প্লাস কনক্যাটিনেট করলাম, যেহেতু স্ট্রিং লিখবো তাই ডবল কোটের মধ্যে আমি লিখবো ইউর নিউ ব্যালেন্স ইজ রুপিস, ইউর নিউ BALANC ব্যালেন্স ইজ RS রুপিস, কোনটা ব্যালেন্স, কারণ অ্যামাউন্ট যেটা লিখছে সেটা ব্যালেন্সে যোগ হচ্ছে, তো ব্যালেন্সে যা আছে তার সঙ্গে অ্যাড হচ্ছে। তাহলে এই যে ব্যালেন্স ভ্যারিয়েবল, এই ব্যালেন্স ভ্যারিয়েবল এবার এখানে কনক্যাটিনেট করতে হবে প্লাস ব্যালেন্স ভ্যারিয়েবল, স্টেটমেন্ট বন্ধ করলাম। আমাদের সেকেন্ড কেস শেষ, এখন থার্ড কেস। ইউজার যদি থার্ড নাম্বার লেখে, থার্ড 3 নম্বর, তাহলে কি 3 নম্বর উইথড্র হবে। উইথড্র কি, যে ব্যালেন্স ইউজারের আছে সেই ব্যালেন্স থেকে মাইনাস হবে এবং চেক করতে হবে ইউজারের ব্যালেন্স আছে 1000 টাকা আর সে যদি 10,000 টাকা উইথড্র করে, সম্ভব কি, ইনসাফিসিয়েন্ট দেখানো উচিত, তাহলে সেখানে চেক করব। আচ্ছা তাহলে 3 নম্বর কেস 1 2 হয়েছে, এখন কেস 2 এখানে শেষ। এখানে এখন কেস 3 অ্যারো, কেস 3 তে কি দেখাবে, কেস 3 তে একইভাবে একটা লেখা থাকবে এন্টার দ্য অ্যামাউন্ট টু উইথড্র, এটা লেখা থাকবে। আচ্ছা এটার জন্য আমরা একইভাবে কার্লি ব্র্যাকেট নিয়ে নিই, অনেকটা গ্রুপ হবে তো বা অনেকগুলো লাইন লেখা হবে তাই কার্লি ব্র্যাকেট নিয়ে নিচ্ছি। আচ্ছা এই লাইনটাকে কপি করে নিলাম, এখানে লিখলাম আর এখানে আমি চেঞ্জ করব, এন্টার দ্য অ্যামাউন্ট AMOUNT অ্যামাউন্ট টু উইথড্র এটা দেখাবে। এরপর ইউজারদের থেকে ইনপুট নিতে হবে, কোন ভ্যারিয়েবলে, এই ভ্যারিয়েবলে ইনপুট নেব, তাহলে এই লাইনটাই আমার দরকার। ইউজার যে অ্যামাউন্ট লিখবে টাকা তোলার জন্য সেই অ্যামাউন্টটা এই ভ্যারিয়েবলেই স্টোর করাবো, আর এই ভ্যারিয়েবল থেকে এই ভ্যারিয়েবলে যেটা থাকবে
সেটা ব্যালেন্স ভ্যারিয়েবল থেকে মাইনাস হবে। আর তার আগে চেক করব যে অ্যামাউন্ট যে ইউজার লিখেছে সেই অ্যামাউন্ট আর যে অ্যামাউন্ট বর্তমানে তার কারেন্ট ব্যালেন্স আছে সেটা তো বেশি নয়, বেশি থাকলে তো হবে না। তো অ্যামাউন্ট সর্বদাই কম থাকতে হবে বা সেম থাকতে হবে, তবেই তো উইথড্র করতে পারবে না। ব্যালেন্স যদি কম হয় অ্যামাউন্ট যদি বেশি হয় তাহলে সম্ভব নয়, ইনসাফিসিয়েন্ট হবে। চলো, এর জন্য কি করব আমরা চেক করব। অ্যামাউন্ট তো পেয়ে গেলাম, এবার এই অ্যামাউন্টকে দিয়ে চেক করব। আচ্ছা, ইফ 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 কার্লি ব্র্যাকেট দিলাম, যদি সত্য হয় তাহলে এই পার্টটা চলবে, আর যদি মিথ্যা হয় এলস পার্ট চলবে, এলস পার্ট চলবে, এই পার্টটা চলবে। আচ্ছা, কি সত্য হলে? যদি যে ব্যালেন্স রয়েছে সে ব্যালেন্সটা যদি অ্যামাউন্টের থেকে বড় হয়, অ্যামাউন্ট AMOUNT অ্যামাউন্ট গ্রেটার দ্যান ব্যালেন্স BALANC ব্যালেন্স যদি বড় হয়, অর্থাৎ অ্যামাউন্ট যদি বড় হয় ব্যালেন্সের থেকে, তাহলে কি দেখানো দরকার? আমি দেখাতে চাই, কি দেখাতে চাই? ইনসাফিসিয়েন্ট ফান্ডস। সেটা কোন ভ্যারিয়েবলে দেখাতে চাই? এই যে রেজাল্ট ভ্যারিয়েবল, RESULT রেজাল্ট ভ্যারিয়েবলে দেখাতে চাই। INSUFFICIENT ইনসাফিসিয়েন্ট ফান্ডস। আর তার সঙ্গে দেখাতে চাই ইউর কারেন্ট ব্যালেন্স BLNC ব্যালেন্স ইজ রুপিস, কারণ তার বোঝা দরকার যে কারেন্ট ব্যালেন্স কত আছে, প্লাস ব্যালেন্স BLANC ব্যালেন্স। যখন অ্যামাউন্ট বেশি হবে, অর্থাৎ ইউজার মনে করো, বোঝা যাচ্ছে তো? মনে করো যে তোমার ব্যালেন্স আছে 1000 টাকা আর তুমি তুলতে চাইছো, অ্যামাউন্টে লিখেছো 1100 টাকা, তোলা সম্ভব নয় তো, অ্যামাউন্ট বড় হয়ে যাচ্ছে, তখন সেখানে ইনসাফিসিয়েন্ট ফান্ডস আর ইওর কারেন্ট ব্যালেন্সটা শো করাবে, যে দেখার জন্য যে তোমার ব্যালেন্স এটা আছে, তুমি তুলতে পারো না। আর যদি অ্যামাউন্ট ছোট হয়, ঠিক আছে, ব্যালেন্সে তো 1 টাকা হলেও রাখতে হবে না, তো যদি অ্যামাউন্ট ছোট হয়, মানে রয়েছে 1000 টাকা, তুলতে চাইছি 900 টাকা, তাহলে সম্ভব তোলা, তো সেক্ষেত্রে এলস পার্ট চলবে। এলস পার্টে কি হবে, আমাদের ব্যালেন্স থেকে অ্যামাউন্টের ভ্যালুটা মাইনাস হয়ে যাবে, মাইনাস হয়ে গেলেই হয়ে যায় কাজ শেষ। তাহলে কি প্রথমে হবে, ব্যালেন্স ভ্যারিয়েবল BALANC ব্যালেন্স, এই যে ভ্যারিয়েবলগুলো ঠিকঠাক লিখতে হবে কিন্তু, ভুল লিখলে হবে না, কারণ এই ব্যালেন্স ভ্যারিয়েবলই আমাদের বর্তমান কারেন্ট ব্যালেন্স আছে। ব্যালেন্স ঠিক একইভাবে যেমন প্লাস করেছিলাম তেমন মাইনাস করব, মাইনাস ইকুয়াল টু কে অ্যামাউন্ট, এই অ্যামাউন্ট কপি করে নিই। এরপর তাকে একটা মেসেজও দেখানো দরকার ইউজারকে, যে তুমি সাকসেসফুলি উইথড্র করে নিয়েছো এত টাকা, তোমার কারেন্ট ব্যালেন্স আছে এত টাকা, সেটা দেখানো দরকার। সেটা এই ভ্যারিয়েবলই দেখাবো, রেজাল্ট ভ্যারিয়েবল, কপি, ডবল কোট, এখানে আমরা লিখব ইউ হ্যাভ, এইচটা ছোট, হ্যাভ সাকসেসফুলি উইথড্র রুপিস, এখানে কনক্যাটিনেট করব প্লাস কত টাকা, অ্যামাউন্টে সে টাকাটা আছে যে টাকাটা উইথড্র করেছে, অ্যামাউন্ট শো করবে। এরপর কারেন্ট ব্যালেন্স দেখাবো, তাই কনক্যাটিনেট করলাম প্লাস দিয়ে, ডবল কোট, লিখব কি ইওর নিউ BALANC ব্যালেন্স ইজ রুপিস, প্লাস ব্যালেন্স, অর্থাৎ অ্যামাউন্ট ডিডাক্ট হয়ে যেটা থাকবে সেটা দেখাবে, হ্যাঁ, টাকাটা মাইনাস হয়ে ব্যালেন্স, তো ব্যালেন্স। তাহলে আমাদের কাজ শেষ এলস পার্টে। আচ্ছা, এটা 3 নম্বর কেস, এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে 3 নম্বর কেসের। কার্লি ব্র্যাকেট দিয়ে আমরা গ্রুপ
যেহেতু এতগুলো লাইন আছে তাই আমরা এখানে গ্রুপ করে নিয়েছি, কার্লি ব্র্যাকেট এখানে শেষ। আচ্ছা, যদি কোনো ইউজার দুষ্টুমি করে 1 2 3 না লিখে যদি 4 5 বা অন্য কিছু লেখে, তাহলে তাকে দেখানো উচিত ডিফল্ট ভ্যালু, তাই না? হ্যাঁ, ডিফল্ট, DEFAULT, ডিফল্ট। ডিফল্টে এখানে অ্যারো হবে, অ্যারো এই রেজাল্টের মধ্যেই দেখাবো, RESULT, রেজাল্ট ভ্যারিয়েবল। স্টেটমেন্ট বন্ধ করলাম, এখানে আমি লেখা দেখাবো INVALID, ইনভ্যালিড চয়েস, CHOICE, ইনভ্যালিড চয়েস। আর প্লিজ এন্টার এ নাম্বার বিটুইন 1 and 3, প্লিজ এন্টার এ নাম্বার BETWWN, বিটুইন 1 থেকে 3 এর মধ্যে নাম্বার ডায়াল করো, কাজ শেষ। আর নিচে প্রিন্ট করাচ্ছি রেজাল্ট, যে কেস হবে সেই কেসের যে ভ্যালু আছে সেই ভ্যালু এখানে প্রিন্ট করাচ্ছি। আচ্ছা, প্রথমে দেখে নিই, তারপর আমি একবার বুঝিয়ে দেবো শেষ পর্যন্ত, ঠিক আছে? আচ্ছা, এখন এটাকে আমি এন্টার করলাম, পুনরায় আমি জাভা সি bank.java, এন্টার। ক্লাসের নাম ধরলাম জাভা, ক্লাসের নাম। আচ্ছা, প্রথমে চেক ব্যালেন্স আমরা দেখে নিয়েছি, ব্যালেন্স চেক করতে পারছি। ডিপোজিট মানিটা দেখি, 2 ডিপোজিট মানি, আমি মানি কত টাকা ডিপোজিট করতে চাইছি, মনে করলাম 1200 টাকা ডিপোজিট করতে চাইছি, আছে কত 1000 টাকা, তাহলে ওর মধ্যে অ্যাড হবে। এন্টার করলাম, ইউ হ্যাভ সাকসেসফুলি ডিপোজিট 1200, এই টাকাটা দেখাচ্ছে। আর এখানে একটা স্পেস দেওয়া দরকার ছিল। আর ইউর নিউ ব্যালেন্স ইজ 2200 টাকা, 2200 টাকা আছে, 1000, তার সঙ্গে 1200 যোগ হলো। আচ্ছা, তারপরে আমরা পুনরায় 3 নম্বরটা চেক করে দেখি। 3 নম্বর উইথড্র মানি, 3 এন্টার করলাম, এখানে আমি 200 টাকা তুলতে চাইছি, তাহলে আছে কত 1000 টাকা, 200 টাকা তুলে নিলে 800 টাকা, 800 টাকা থাকবে। এন্টার, ইউ হ্যাভ সাকসেসফুলি উইথড্র, 200 টাকা সাকসেসফুল তুলে নিয়েছি, আর আমার নতুন ব্যালেন্স কত আছে 800 টাকা। আচ্ছা, 4 নম্বর চেক করি, অর্থাৎ কোনো ইউজার যদি ভুল ভ্রান্তি কিছু লেখে, 1 2 3 না লিখে যদি অন্য কিছু লেখে, দুষ্টুমি করে, তখন কি দেখাবে? আমি 9 লিখলাম, এন্টার করলাম, ইনভ্যালিড চয়েস, প্লিজ এন্টার এ নাম্বার বিটুইন 1 and 3। এইভাবে ব্যাংকিংয়ের ছোট ছোট প্রোগ্রাম আমরা তৈরি করতে পারি। এই ছোট প্রোগ্রামটা দেখে বাড়িতে কমপক্ষে 5 থেকে 6টা বিভিন্ন প্রোগ্রাম তৈরি করো, তা না হলে কিছু শিখতে পারবে না। বোঝা গিয়েছে? ঠিক আছে, কারণ আমি যেটা দেখিয়ে দেবো তার মধ্যে সীমাবদ্ধ থাকলে কখনোই একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ার তো হতেই পারবে না। ঠিক আছে, জাস্ট লোককে কি বলতে পারবে যে আমি জাভাটা শিখেছি, আমি জাভা জানি, কিন্তু জাভার কাজ করতে পারবে না। তোমাকে তো লোক এসে যে হুবহু আমি যেটা শেখাচ্ছি সেটা করতে বলবে না, বলবে কি তারা তাদের মতো কাজ দেবে, সেটা তোমাকে করে দেখাতে হবে। ঠিক আছে, নেক্সট ক্লাসে আমি দেখাবো এই যে সুইচ স্টেটমেন্টকে কিভাবে একটা সুইচের মধ্যে একাধিক সুইচ ব্যবহার করতে পারি, অর্থাৎ নেস্টেড সুইচ কিভাবে ব্যবহার করা হয় সেটা দেখো।